আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তৃতীয় শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমি অধ্যায় ৩ বিয়োগের ৩৬ পৃষ্ঠার ১০ থেকে ১২ নম্বর অঙ্কগুলো আলোচনা করব। ১০ নম্বর, আবিদের মায়ের কাছে ২০,৫০০ টাকা ছিল। তিনি আবিদকে ৩,৬৮৫ টাকা বাজার করার জন্য দিলেন। এখন আবিদের মায়ের কাছে আর কত টাকা রইল? দেখো আমাদের এখানে রইল লেখা আছে। রইল বা থাকলো লেখা থাকলে বিয়োগ করতে হয়। বিয়োগ করার সময় বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করতে হয়। দেখো আবিদের মায়ের কাছে ছিল ২০,৫০০ টাকা। তিনি আবিদকে দিলেন ৩,৬৮৫ টাকা। ২০,৫০০ ও ৩,৬৮৫-র মধ্যে ২০,৫০০ বড়। তাহলে আমরা প্রথমে লিখব আবিদের মায়ের কাছে ছিল ২০,৫০০ টাকা। তারপর লিখব আবিদকে দিলেন ৩,৬৮৫ টাকা। এখানে বিয়োগ চিহ্ন দেব, দাগ দেব, দাগের নিচে লিখব আবিদের মায়ের কাছে রইল। দেখো আমাদের প্রশ্নে বলা ছিল এখন আবিদের মায়ের কাছে আর কত টাকা রইল, তাই আমরা এখানে লিখেছি আবিদের মায়ের কাছে রইল। এখন বিয়োগ করব। ৫-এর থেকে শূন্য ছোট, তাই শূন্যকে ১০ ধরতে হবে। ১০ থেকে ৫ বিয়োগ করলে ৫। শূন্যকে ১০ ধরেছিলাম, তাই হাতে ১ আছে। হাতের ১ ৮-এর সাথে যোগ করব। ৮ আর ১ ৯। ৯-এর থেকে শূন্য ছোট, তাই শূন্যকে ১০ ধরতে হবে। ১০ থেকে ৯ বিয়োগ করলে ১। শূন্যকে ১০ ধরেছিলাম, তাই হাতে ১ আছে। হাতের ১ ৬-এর সাথে যোগ করব। ৬ আর ১ ৭। ৭-এর থেকে ৫ ছোট, তাই ৫কে ১৫ ধরতে হবে। ১৫ থেকে ৭ বিয়োগ করলে ৮। ৫কে ১৫ ধরেছিলাম, তাই হাতে ১ আছে। হাতের ১ ৩-এর সাথে যোগ করব। ৩ আর ১ ৪। ৪-এর থেকে শূন্য ছোট, তাই শূন্যকে ১০ ধরতে হবে। ১০ থেকে ৪ বিয়োগ করলে ৬। শূন্যকে ১০ ধরেছিলাম, তাই হাতে ১ আছে। হাতের ১ ২-এর থেকে বিয়োগ করলে ১। ১৬,৮১৫ টাকা। উত্তর ১৬,৮১৫ টাকা। ১১ নাম্বার, নাসিমা বেগম বছরে ১,০০,০০০ টাকা আয় করেন এবং ৮৮,৭৫৫ টাকা ব্যয় করেন। তার বছরে কত টাকা জমা থাকে? আয় থেকে ব্যয় বিয়োগ করলে জমা বের হবে। দেখো আয় করেন ১,০০,০০০ টাকা এবং ব্যয় করেন ৮৮,৭৫৫ টাকা। তাহলে আমরা প্রথমে লিখব বছরে আয় করেন ১,০০,০০০ টাকা, বছরে ব্যয় করেন ৮৮,৭৫৫ টাকা। এখানে বিয়োগ চিহ্ন দিব, দাগ দিব, দাগের নিচে লিখব তার বছরে জমা থাকে। দেখো আমাদের প্রশ্নে বলা ছিল তার বছরে কত টাকা জমা থাকে, তাই আমরা লিখেছি তার বছরে জমা থাকে। এখন বিয়োগ করব। ৫-এর থেকে শূন্য ছোট, তাই শূন্যকে ১০ ধরতে হবে। ১০ থেকে ৫ বিয়োগ করলে ৫। শূন্যকে ১০ ধরেছিলাম, তাই হাতে ১ আছে। হাতের ১ ৫-এর সাথে যোগ করতে হবে। ৫ আর ১ ৬। ৬-এর থেকে শূন্য ছোট, তাই শূন্যকে ১০ ধরতে হবে। ১০ থেকে ৬ বিয়োগ করলে ৪। শূন্যকে ১০ ধরেছিলাম, তাই হাতে ১ আছে। হাতের ১ ৭-এর সাথে যোগ করব। ৭ আর ১-এ ৮। ৮-এর থেকে শূন্য ছোট, তাই শূন্যকে ১০ ধরতে হবে। ১০ থেকে ৮ বিয়োগ করলে ২। শূন্যকে ১০ ধরেছিলাম, তাই হাতে ১ আছে। হাতের ১ ৮-এর সাথে যোগ করব। ৮ আর ১ ৯। ৯-এর থেকে শূন্য ছোট, তাই শূন্যকে ১০ ধরব। ১০ থেকে ৯ বিয়োগ করলে ১। শূন্যকে ১০ ধরেছিলাম, তাই হাতে ১ আছে। হাতের ১ ৮-এর সাথে যোগ করব। ৮ আর ১ ৯। ৯-এর থেকে শূন্য ছোট, তাই শূন্যকে ১০ ধরব। ১০ থেকে ৯ বিয়োগ করলে ১। শূন্যকে ১০ ধরেছিলাম, তাই হাতে ১ আছে। হাতের ১ ১ থেকে বিয়োগ করলে কিছুই না। ১১,২৪৫ টাকা। উত্তর ১১,২৪৫ টাকা।
12 নম্বর, 1250 বিয়োগ 960 সমান খালি ঘর। গাণিতিক বাক্যটি দিয়ে একটি গল্প তৈরি করি। উত্তর: হাবিবের কাছে 1250 টাকা ছিল। সেখান থেকে সে তার ছোট বোনকে 960 টাকা দিল। এখন হাবিবের কাছে আর কত টাকা অবশিষ্ট রইল?